এই তো আজকে সকালে নাস্তা করছি কেক আর হচ্ছে কফি। এটা হচ্ছে ফ্রুট কেক। কেকটা খেতে অনেক মজা ছিল। তো এই তো খাওয়া দাওয়া করে স্কুলে যাব। তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই তো ভিডিও করতে করতেই পরের সাথেও কথা বলছি, খাইলাম। আর আজকে ছিল ড্রয়িং ক্লাস। তো বাচ্চাদের ড্রয়িং নিচ্ছি। ওরা অনেক সুন্দর ড্রয়িং করতে পারে। আর ড্রয়িং কিন্তু বাচ্চাদের মেধা বিকাশের জন্য অনেক বড় একটা সাপোর্ট, অনেক ভালো বিষয়। তো দেখেন কত সুন্দর করে আঁকছে সবাই। আমি 2টা ক্লাসের ড্রয়িং নিই। ওই মানে আমাদের বৃহস্পতিবার করে ড্রয়িং ক্লাস থাকে অন্য ক্লাসের সাথে। তো দেখেন সবাই অনেক সুন্দর করে ড্রয়িং ক্লাস করছে। তো ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই যে আমার বাচ্চাগুলো কি করে সারাদিন মানে আমার সাথে। তো এই তো বাড়িতে এসে রান্না করব চচ্চড়ি আর হচ্ছে আলু করলা ভাজি আর একটু বাদাম ভর্তা। ওই যে বাদাম আছে, তো ওই বাদামগুলো দিয়ে ভর্তা খেতেই ভালো লাগে। আর আমার বাদাম ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে ইদানিং। তো এই তো চচ্চড়ি মাছ ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো ভালোই ছিল। আর এখন মাছের পেটে ডিম, খুব মজা লাগে ডিম খাইতে। যেরকম আমার ইলিশ মাছের থেকে মনে হয় ইলিশ মাছের ডিমটাই বেশি টেস্টি মনে হয়। আর এই যেসব মাছের ডিম থাকে আমি তো বড়মশাইকে বলি যে আমাকে দাও, মানে ওর পাতে পাইলেও আমি খেতে চাই। তো এই তো চচ্চড়ি রান্না মানে হয়ে আসছে। আর মানে আমাদের বাড়িতে যখন কাঠাম দেয়, মানে ঠাকুরের মূর্তি তৈরির জন্য রেডি করে, তো ওই সময় থেকে মানে মাংস খায় না, মাছ খাই। তো এই তো আর আমরা তো একটু দূরে থাকি, তো এই জন্য পেঁয়াজ রসুনও খাচ্ছি, বা ডিমটাও আমি একটু মানে ডিমটা খাওয়া হচ্ছে, মাংসটা অ্যাভয়েড করছি। তো এই তো চচ্চড়ি হয়ে গেছে। ওই পূজা হয়ে গেলে আবার খাওয়া যাবে। তো এখন আলু করলা ভাজি করছি। আর আলু করলা পেঁয়াজ ছাড়া আমার ভালোই লাগে না। আর মানে করলাগুলো এত তিতো, কিন্তু গরমে তিতো খাওয়া অনেক ভালো, কারণ এখন সবার মোটামুটি গায়ে অ্যালার্জি বা পক্স হচ্ছে। এই জন্য মানে একটু তিতো ধরনের খাবার গরমে খাওয়া ভালো, হালকা পাতলা। আর এই যে বাদাম ভর্তা করব, তো সব কিছু দিয়ে নিয়েছি। এগুলো হালকা ভেজে নিয়ে তারপর বাদামটা ভেজে ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করব। আজকে আর বরমশাই পাটাই বেটে দিবে না, ওই দিন ওর পাটাই বেটে হাতে নাকি ফোঁসার মতো হয়ে গেছে। আসলে অভ্যাস নাই তো, ওভাবে তো কিছু করে না। তো যাই হোক, আমারও পাটায় বাটতে ভালো লাগে না। তো এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু থাকে, কিন্তু খুব খারাপ মানে ভালো লাগে এইভাবে। আর পাটায় বাটলেও তো অত মিহি করে বাটা যায় না। তো এই তো রান্নাবাড়ি সব শেষ। আর এই যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দেওয়া হয়, আপনাদের সাথে শেয়ার করা হয়, আমি জানি এটা দেখছেন সবাই। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।